এক বিকেলে হারান আর মদন হাট থেকে ঘরে ফিরছিল। কুলতলি গ্রামে জেলেপাড়ায় 15টি মতো পরিবার মাছের ব্যবসা করে দিন চালায়। মদন আর হারান তাদেরই অন্যতম। দুজনেরই আজ কদিন যাবৎ খুব মন খারাপ। কদিন ধরেই তাদের জালে মাছ খুব কম উঠছে, আর তাই ব্যবসার হালও খারাপ। হ্যাঁ রে হারান, ব্যবসায় যা মনটা চলছে, এইভাবে চলতি থাকলে তো 2 বেলা 2 মুঠো ভাত জোটাই দায় হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, রোজই বাড়ি ঢুকেই বউয়ের কথা শুনতে হচ্ছে। ঘরে তো রোজ অশান্তি লেগেই রয়েছে। কি করা যায় বলতো? আমরা কি না খেতে পেয়ে মরবো? আমার মাথায় না একখানা বুদ্ধি এসেছে, বুঝলি হারান? কি কি বল শুনি। দেখ, আমরা তো রোজ ভোরের দিকে বাউরে জাল ফেলি। সেই জায়গায় যদি আমরা মাঝরাতে যাই মাছ ধরতি, তাইলে কেমন হয়? তখন তো অন্য জেলেরা থাকবে না, আর আমাদের জালে অনেক বেশি মাছ উঠবে। কি বলিস? মাঝরাতে ওই বাউরে কেউ যায়? আরে কেউ যায় না বলেই তো বলছি, অনেক মাছ পাবো আমরা। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু মাঝরাতে ওই বাউরে যাওয়ার সাহস পাচ্ছি না রে। জানিসই তো, এই গায়ের কেউ রাতের বেলা ওইখানে যাওয়ার সাহস করে না। আরে ধু, চলই না একবার সাহস করে। আর তুই তো একা যাচ্ছিস না, সাথে তো আমিও যাবো নাকি? 2 জনে তো একসাথে যাব। ঠিক আছে, এত করে বলছিস যখন, তখন চল আজ রাতি, দেখি যদি বেশি মাছ পাই। হ্যাঁ তাই চল। আর শোন, তোকে আগে একা একা বেরোতে হবে না, আমি বেরিয়ে তোকে ডেকে নিয়ে যাবো খন। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। আজকেও তেমন একটা মাছ জোটেনি কপালে গো। আজকেও সেই একই অবস্থা? হ্যাঁ গো গিন্নি, তবে বুঝলে কি না, মদনের সাথে কথা হলো আজকে মাঝরাতে ওর সাথে যাবো বা ওরে মাছ ধরতি। তাড়াতাড়ি ভাত দাও তো, 2টা খেয়ে একটু শুই। মাঝরাতে তো বেরোতেই হবে আবার। মাঝরাতে তুমি ওই বাউড়ে যাবে মদন ঠাকুরপোর সাথে মাছ ধরতি? খবরদার না, এই বলে দিলাম আমি তোমায়। হ্যাঁ গা, তোমার কি পেরানের মায়া নেই? তোমার কিছু হয়ে গেলে তোমার সংসারটা যে ভেসে যাবে, সেই খেয়াল আছে? ও ডাকতে এলে তুমি ওরে না করে দেবে? আমি আর কোনো কথা শুনতে চাই না। রাত প্রায় 1টা তখন হারানের বাড়ি এসে উপস্থিত হলো মদন। হারান, এই হারান, ওঠ, ঘুমিয়ে পড়লি নাকি? যাবি না মাছ ধরতি? রাত তো অনেক হলো, চল বেরিয়ে পড়ি। না রে ভাই, গিন্নি মানা করছে, যেতে দিবে না আমায় সে কিছুতেই। তুই যা, আমি ওই ভোরবেলাতেই যাবো খন। 2 জন মিলে গেলে কত ভালো হতো বলতো, কত মাছ পেতাম। যা কি আর করার, চলি আমি তাহলে। আকাশ তখন ঘন মেঘে ঢাকা। বর্ষার ঠান্ডা জলো হাওয়া বয়ে চলেছে সেই বিশাল বাওরের উপর দিয়ে। মদন তার বাঁধা নৌকাটা খুলে সেটা নিয়ে এগিয়ে চলল। খানিকটা এগিয়ে এইখানটায় মনে হচ্ছে জাল ফেলা যেতেই পারে। একসাথে এত মাছ পেয়ে মনে মনে ভীষণ খুশি হলো মদন, আর ভাবতে লাগলো
যে এবার থেকে রোজ সে এই সময়ই মাছ ধরতে আসবে। ঝোড়ো হাওয়া আর তিরতির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে ততক্ষণে, আর আকাশে শুরু হয়েছে বিদ্যুৎ ঝলকানি। মদন বুঝতে পারল এবার তাকে ফিরে যেতে হবে। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, যা মাছ উঠেছে অনেক। যাই, এবার তাড়াতাড়ি ফিরে যাই। কিছুক্ষণের মধ্যেই জোর বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাথে ঝোড়ো হাওয়া। যা বৃষ্টি শুরু হয়েছে, এখন তো নৌকা নিয়ে এগোনোই দায়। কি করি? হঠাৎ এক সময় প্রচন্ড শব্দে একটি বিদ্যুৎ ঝলকানি দিয়ে ওঠে, আর সেই ঝলকানিতে সে দেখতে পায় কোনো এক বিকট দর্শন মূর্তি বসে আছে তার নৌকায়। উবা বাগু, কে 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 ওখানে? মুহূর্তের মধ্যে সেই মূর্তিটি কোথায় যেন মিলিয়ে যায়, আর সেখানে কাউকে দেখতে পায় না মদন। মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় সে। এই মাঝরাতে একা একা এই বাওরে মাছ ধরতে আসা তার ঠিক হয়নি। কি দেখলাম আমি? ওটা ঠিক দেখলাম নাকি চোখের ভুল? কি ভয়ঙ্কর চেহারা! আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। যাই যাই, ফিরে যাই। ঝড় জল মাথায় নিয়েই নৌকা পাড়ে ভিড়ালো মদন। মাছগুলো নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে লাগলো বাড়ির দিকে। সেই ভাবনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মদনের। কে ছিল নৌকায়? ওটা নাকি তার মনেরই ভুল? একটা চাপা আতঙ্ক যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তার। বাউরের পাশের জঙ্গল থেকে ভেসে আসতে লাগলো শিয়াল কুকুরের ডাক। মনে হচ্ছে শব্দটা যেন তার দিকে এগিয়ে আসছে ক্রমশ। ভয়ে যেন গা ছমছম করতে লাগলো মদনের। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কাল। হাটে অতগুলো মাছ বেচে ভালোই লাভ হবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মদন। রাত তখন কটা বাজে জানে না সে। হঠাৎ কুকুরের প্রচন্ড ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল তার। হঠাৎ তো কুকুর ডাকাডাকি করছে কেন? হলোটা কি? পাড়ায় সুর শাসক ঢুকলো নাকি? পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরোতেই চমকে উঠল মদন। একটা কালো বিড়াল রক্তাক্ত অবস্থায় তার সদর দরজার সামনে পড়ে আছে। এখানে কালো বিড়াল মোড়া এলো কোথার থেকে? কাল কি তাহলে এই জন্যই কুকুরগুলো এমন চিৎকার করছিল? কি জানি, হবে হয়তো। এইসব ভেবে যেই সে পাশের ঘরের দিকে পা বাড়ালো, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারল না সে। এ কি, আমার আনায় এতগুলো মাছ কোথায় গেল? এইভাবে সব মাছের কাটা সরিয়ে আসে সেলোটাকে? আমি তো দরজা ভালোভাবেই বন্ধ করে গেছিলাম। মনটা আবার বিষণ্ণ হয়ে গেল মদনের। রাত থেকে যে লাভের আশার স্বপ্ন সে দেখছিল, মুহূর্তের মধ্যে এভাবে সব শেষ হয়ে যাবে, এটা যেন তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই। কদিন যাবৎ প্রচন্ড মন খারাপ মদনের। ওই দিনের পর থেকে বাড়িতে মাছ আনলে একটাও মাছ আর পড়ে থাকছে না। কি ঘটে চলেছে তার সাথে কিছুই যেন সে বুঝে উঠতে পারে না। হঠাৎ সেই দিন হারানের সাথে দেখা। কি রে মদন, সেই দিন অনেক মাছ পেয়েছিলি? হাটে তো যাসনি বিক্রি করতি, তোকে তো দেখতে পেলাম না। আর কদিন ধরে তো তোর পাত্তাই নেই। আর মাছ বিক্রি? সেদিন থেকে ঘটে চলা সব ঘটনা হারানকে খুলে বলল সে। ভাই মদন, তোর সাথে যা যা হচ্ছে না,
আমার কাছে কিন্তু জিনিসগুলো ঠিক ভালো ঠেকছে না। শোন, আমি বলি কি, আমার শৌর বাড়ি শিমুলপুর গায়ে। একজন সেখানে নাম করে তান্ত্রিক বাবা এসছে শুনলাম। চল আমরা ওইখানে উনার কাছে যাই। তুই তোর সব কথা খুলে বলবি উনারে, দেখবি উনি নিশ্চয়ই ভালো কোনো উপায় বলে দেবেন। তুই যদি রাজি থাকিস তাহলে চল, আজকেই যাব। তান্ত্রিক বাবা, ঠিক আছে, চল, আজই যাব। যথাসময়ে দুজন শিমুলপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উনি কি এই জঙ্গলের মধ্যে থাকে নাকি রে হারান? আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি পেরায়। হ্যাঁ, এই জঙ্গলে থাকেন উনি, এখানেই জপ টপ করেন শুনেছি। আমরা এসে গেছি রে মদন, ওই দেখ উনি বসে আছেন। বাবা, আমার এই বন্ধুটা বড় বিপদে পড়েছে বাবা, ওরে আপনি রক্ষে করেন। বল, কি সমস্যা তোদের? হারান আর মদন দুজনেই হাত জোর করে তার কাছে বসে, আর মদন তার সাথে ঘটে চলা সব কথা খুলে বলে। তোর বাড়িতে মেছো ভূতের আগমন ঘটেছে। যেদিন তুই মাঝরাতে একা একা ওই বাউরের জলে মাছ ধরতে গিয়েছিলি, সেই দিনই তোর পিছু নিয়েছে ও। মেছো ভূত? হ্যাঁ, আর এখন প্রতি রাতে সে তোর বাড়িতে আসবে, আর এসে যদি মাছ না পায় তাহলেই তোর সর্বনাশ। বাবা, আমায় রক্ষে করেন বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এই মেছো ভূত তাড়ানো যে কারোর কম্য নয়। চল, আমি তোদের সাথে যাচ্ছি, নিয়ে চল আমায় তোর বাড়িতে, তারপর দেখি ওই বেটা ওখানে থাকে কি করে। চল। জয় তান্ত্রিক বাবার জয়। পরের দিন রাত গভীর, তখন হঠাৎ সেই কুকুরের চিৎকার শুরু হয়। হে কি, আমি ঢুকতে পারছি না কেন? ওই বাড়িতে ঢুকবি? চলে যা, চলে যা এখান থেকে। যেখান থেকে এসেছিস ফিরে যা সেখানে, যা। মাছ চাই আমার, মাছ, মাছ বে, নয়তো সব কটা ঘাড় মোটকে এক্ষুনি। তবে রে মা কালী, তোরাল মদনী, শ্মশান বাসিনী, রক্ষা করো মা, রক্ষা করো। ও, এ কি অসহ্য জ্বালা! ও ও ও আর কোনো চিন্তা নেই, সব বিপদ কেটে গেছে। আপনারে কোটি কোটি পেন নাম বাবা। এরপর থেকে কুলতলি গ্রামে আর কোনো সমস্যা হয় না। মদন আর হারান এখন মাঝে মাঝেই মাঝরাত তীরে গিয়ে সেই বাওর থেকে মাছ ধরে আনে, কিন্তু আর তাদের কোনোদিনও মেছো ভূতের খপ্পরে পড়তে হয়নি।